আমার আসলে দরকার হইলো 10,000 টাকার তেল। 100 লিটার তেল হইলে আমার মোটামুটি চলে। এখানে পাম্পে আসলাম, পাম্পওয়ালা আমাকে 2,000 টাকার তেল দিল, আমি এটা নিয়ে গেলাম। সত্যিকার অর্থে পেট্রোল আর অকটেন তো আমাদের দেশে এটা তৈরি হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা অনেক ফিল স্টেশন ঘুরে আমরা এই পর্যাপ্ত পরিমাণ পেট্রোল অকটেন পাচ্ছি না। তাহলে আমাদের চাকরি জীবনে এই প্রভাবটা পড়ছে। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমরা পরিবার নিয়ে কিভাবে চলবো? তো সরকার কিছু রিকোয়েস্ট থাকবে এটা যেন দ্রুত পদক্ষেপ নেয়, যাতে আমরা পেট্রোল এবং অকটেন পাই পর্যাপ্ত পরিমাণে। আর যদি কোনো সিন্ডিকেট থাকে অবশ্যই যেন মোবাইল কোড পরিচালনা করে সেটা ভেঙে ফেলা হয় সিন্ডিকেট। পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। আমরা অনেক পাম্পে ঘুরেছে, কোনো পাম্পে তেল নেই। এখন দেখা যাচ্ছে যে অন্যান্য গাড়ি বাইরে থেকে তেল নিচ্ছে, তারা কিভাবে তেল পাচ্ছে? আমরা পাম্পে থেকে তেল পাচ্ছি না, তারা কেমনে তেল পাই? প্রায় 200-300 টাকা লিটারে তেল কিনতে আছে তারা, আমরা তো পাচ্ছি না। যে আমি একটা মার্কেটিং এ কাজ করি, তবে তেল ছাড়া তো আমি মার্কেটিং এ কাজ করতে পারবো না। জামালপুরে কোনো পাম্পে তেল নাই, তেল ছাড়া তো চলা যাবে না। আমি আজকে কাজ করলে কালকে কাজ করতে পারবো না, আর কাজ না করলে তো আমার চাকরি থাকবে না। চাকরি না থাকলে তো আমার পেটে ভাত জুটবে না, আমার ফ্যামিলি অচল হয়ে যাবে। এটা তো আপনাদের কাছে আমাদের আকুল আরো যে এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ নেন, আমরা খুব বিপদে আছি এই ব্যাপারে। আজকে যে তেলের সময় দেখা যাচ্ছে যে আমাদের শুধু চলাচলের সমস্যা না, এটা আমাদের বর্তমান যে মৌসুম চলছে, বড় মৌসুম, এই পুরো মৌসুমে অনেক ক্ষয়ক্ষতি হবে। বাংলাদেশের জন্য খাদ্য সংকটের ভিত্তির আকার দান করার সম্ভাবনা আছে। যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে আমাদের বাংলাদেশের খাদ্যের ঘাটতি দেখা দিবে।